হুজুর আপনাকে নিজের জানের থেকে, নিজের মালের থেকে বেশি ভালোবাসি। আমার রাসূল বললেন, উমর তুমি প্রকৃতপক্ষের মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাসূল, উমর তুমি হলেন হাকিকাতে ঈমানদার মুসলমান। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় একটা সাহাবা, যে বললেন ইয়া রাসূলুল্লাহ নিজের জানের থেকে বেশি ভালোবাসতে পারি। আল্লাহ রাসূল বললেন, উমর তুমি প্রকৃতপক্ষের ঈমানদার হতে পারলে না। আমি এটাই বোঝাতে চাচ্ছি, নিজের জানের থেকে, নিজের স্ত্রীর থেকে, নিজের পরিবার পরিজন, ছেলে পুলে, কারবার, ব্যবসা বাণিজ্য, এমনকি নিজের বাম্মার থেকেও আল্লাহ আল্লাহ রসুলকে বেশি মহাব্বত করতে হবে। আল্লাহ রসুল মসজিদে নববী শরীফের মধ্যে চলে এলেন। একটা যুবক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি কিছু ইবাদত আমি করতে পারি না, ফরজ নামাজগুলো পড়ি, নফল নামাজ বেশি পড়তে পারি না। ফরজ হজটা আমি করেছি, নফল হজটা আমি করতে পারি না। ফরজ রমজানের রোজাটা আমি রেখেছি, নফল রোজা রাখতে পারি না। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নিজের জানের থেকে বেশি আল্লাহ রসুলকে ভালোবেসেছি। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বললেন, আল মারউ মান আহাব্বা, এ বাবা যুবক রে, যে যাকে মোহাব্বত করবে, দুনিয়ার জমিনে যাকে ফলো করবে, আমি রসুল বলে যাই সে তার সাথে কিয়ামতের দিনে থাকবে। তুমি আমাকে ভালোবেসেছো, আমি রসুল বলে যাই যে জান্নাতে আমি থাকবো, ওই জান্নাতের পাশাপাশি রসুল এমন করে আঙুল ইশারা করে বললেন, এই আঙুলটা যতটুকু ফাঁক, তুমি সেই ফাঁকের মতন আমারই কাছাকাছি জান্নাতে থাকবে। রসুলকে নিজের জানের থেকে বেশি মহাব্বত করতে হবে, রসুলকে ফলো করতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই উসওয়াতুন হাসানা শব্দের অর্থ হলো স্যাম্পল, মডেল। স্যাম্পল, যেমন আমরা ওস্তাগর লাইনের মানুষ, আমরা মার্কেটে মাল নিয়ে যাই, একটা করে স্যাম্পল সামনে রেখে দিই না, সবগুলো বের করা আমাদের জন্য সম্ভব নয়। কাস্টমার ওই স্যাম্পলটাকে দেখে বুঝতে পেরে যায় যে এই বস্তার লটের মালটা এই স্যাম্পলের মতন সম্পূর্ণ মালটা আছে। ঠিক তদ্রুপ উসওয়াতুন হাসানা, এই উসওয়া হাসানা, হাসানা মানে হচ্ছে উত্তম আদর্শ। উসওয়াতুন হাসানা আমার রসুলকে উত্তম মডেল করে গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছে। রসুল মুসলমানদের নবী, রসুল গায়ের ইসলামেরও নবী, রসুল ইহুদি বাগদিরও নবী। পৃথিবীর জমিনে 800 কোটি মানুষ ইখতিলাফ, 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষের মধ্যে রাসূলুল্লাহ সবাইয়ের নবী, সে চাই হিন্দু, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, যে ধর্মের হোক না কেন, রাসূল সমস্ত মানুষের জন্য রহমত, প্রমাণ, দলিল। আল্লাহ পাক জানিয়ে দিলেন পারা নাম্বার 17, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিবকে গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছেন, গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ। আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসে আছেন। রসুল বাচ্চাদেরকে খুব মহাব্বত করতেন, প্যার করতেন। প্রত্যেক দিন বাচ্চারা নবীর কাছে আসতো, আল্লাহর রসুল বাচ্চাদেরকে মহাব্বত করত। কিন্তু রসুল ফলো করছে, কয়েকদিন হয়ে গেল, একটা ছেলে কিন্তু আমার কাছে আসে না। আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন, বাবা সাহাবা ওই ছেলেটার কি হয়েছে দেখো। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ছেলেটার বিমারি, বুখার, জ্বর হয়েছে। আল্লাহ রসুল যখনই শুনলেন, আমার রসুল বললেন, বাবা সাহাবারে তাকে আমি দেখতে যাব। সাহাবারা তৎক্ষণাৎ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকটা তো ওই মুসলমান নয়, ওটা হলো একটা ইহুদি বাড়ির ছেলে, গায়ের ইসলাম।
ওর বাপ তো আগুন পূজারি করে, আপনি যাবেন না ইয়া রাসূলুল্লাহ? ওর বাপ আপনাকে কতল করার জন্য সর্বদাই ছুরিতে ধার দেয়, কারণ ওর বাপকে তো নবীর সম্বন্ধে খারাপ ধারণা দিয়েছে তো আবু জেহেল, উতবা, সাইবারা। তৎকালীন সময়ে যারা বড় বড় লিডার আছে, যারা বড় বড় নেতা মন্ত্রী, আবু জেহেল, উতবা, সাইবা, তারা কি করলেন যে মুহাম্মদ এলান করে দিলেন, এ মক্কাবাসীরা, মোহাম্মদ আরবি যে আব্দুল্লাহর বেটা, ও হচ্ছে বড় জাদুঘর, ওর কাছে যাওয়া যাবে না। ওর কাছে যদি তোমরা যাও, ও জাদু করে তোমাদেরকে টেনে নেবে। জাদুঘর কেন বললেন? আল্লাহ রাসূলের আপন চাচা বললেন, মুহাম্মদ, আমি কলেমা পড়তে রাজি আছি, তবে মুহাম্মদ আমার একটা কথা কি তুমি মানতে রাজি আছো? আল্লাহ রাসূল বললেন, বলো। অবশ্যই। আল্লাহ রাসূলকে বললেন, মুহাম্মদ, ওই দেখো চাঁদ উঠেছে, তুমি যদি ওই চাঁদটাকে দুটো টুকরো করে দেখাতে পারো, তাহলে ভেবে নেব তুমি হলে আখিরি মেসেঞ্জার, আল্লাহ পাকের দোস্ত মুহাম্মদ। তুমি যদি ওই চাঁদকে ইশারা করে দুটো টুকরো করে দেখাতে পারো, তাহলে আমি তোমাকে নবী বলে তোমার কালেমার মধ্যে আমি এসে যাব। আল্লাহ রাসূল বললেন, তাই নাকি? যখনই আল্লাহ রাসূল কুদরতি আঙুলটা ওই আসমানের চাঁদের দিকে ইশারা করলো, আল্লাহ পাকের হুকুমে ওই চাঁদটা দুটো টুকরো হয়ে গেল। একটা টুকরো এই পাহাড়ে, আর একটা টুকরো ওই পাহাড়ে। ওই চাঁদটা টুকরো হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত আপনারা আকাশে চাঁদ উঠলে দেখবেন, আকাশের চাঁদের গায়ে টুকরা টুকরা কিছু একটা দাগ আছে। গ্লাস যখন ভেঙে যায়, জুড়তে গেলে দেখবেন একটা রেখা পড়ে যায়। ভাঙা জিনিসকে যখন জোড়া হবে আটার দ্বারাই, যা কিছুর দ্বারাই, তার গায়ে একটা দাগ থাকে। কিন্তু আসমানের চাঁদের গায়ে দাগ। আমার রাসূল যখন ওই চাঁদকে ইশারা করলো, আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই চাঁদটা দুখণ্ড হয়ে গেল। আল্লাহ রাসূলের চাচা দেখছে, মুহাম্মদ না, এত বড় জাদুঘর। কি বলছে? এত বড় জাদুঘর, যার ইশারাতে চাঁদ দুটো টুকরো হয়ে গেল, তাও মানছে না, তাও মানছে না। এত প্রমাণ দেওয়ার পরও মানছে না। এ মুহাম্মদ, আমার হাতে কি আছে তুমি যদি বলে দিতে পারো, আমি কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহ রাসূল বললেন, আপনার হাতে পাথর আছে, আর ওই পাথরটাও সাক্ষী দেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো সুবহানাল্লাহ। পাথরের ভেতর থেকে শব্দ বেরোচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরেও মানছে না, বলছে মুহাম্মদ জাদুঘর। হতভাগ্যা মুসলমান এখনো পর্যন্ত এই পৃথিবীর জমিনে আছে, তার আবু জেহেল মার্কা। কি মার্কা? আবু জেহেল মার্কা। খারাপ লাগলো? খারাপ লাগলো? আমি এবার ভেরাচ্ছি, দেখেন। আজ থেকে 1400 বছর আগে আল্লাহর রাসূল যখন মসজিদে নববী শরীফের মধ্যে কোরআন পড়তেন, দ্বীনি তালিম দিতেন, আমি যেমন এখন দিচ্ছি, আপনারা শুনছেন আওয়াজ যাচ্ছে। আল্লাহ রাসূল তখন বলতেন, আওয়াজ যেত। আর মসজিদে নববী শরীফের পাশে আবু জেহেলের ঘর একটু দূরে, মসজিদে নববী একটু দূরে, মানে মুখে কথা বললে আবু জেহেলের ঘরে আওয়াজ পৌঁছে। এই আবু জেহেল, এর আসল নাম কি ছিল? আবু জেহেল মানে, জাহেল মানে মূর্খ, আর আবু মানে পিতা। তাহলে আবু জেহেল মানে মূর্খর বাপ। কথাটা বুঝতে পারছো? আবু জেহেল আসল নাম নয়, ওর নাম ছিল আবুল হাকিম, হাকাম মানে জ্ঞানের পিতা। কি হলো? কথা বলবে না, ভালো করে শোনো। আবুল হাকিম মানে জ্ঞানের পিতা। আবু জেহেলকে বলা হয় জ্ঞানের পিতা। কিন্তু আবু জেহেলের কোরআন না মানার কারণে, রসুলের বিরোধী করার কারণে ওর নাম হয়ে গেল আবু জাহেল, যাকে বলা হয় মূর্খের পিতা। মূর্খের পিতা। আল্লাহর রসুল যখন কোরআন তেলাওয়াত করতেন, দ্বীনি কথা বলতেন, তখন আবু জেহেল ঘরে আছেন।
নবীর কাছে আসছে না। ওই ঘর থেকে আবু জেহেল শুনতে পেত। আর যখন মানুষ বলছে কি গো আবু জেহেল, নবী তো ওখানে বয়ান করছে, দিনই তালিম দিচ্ছে, চলো একটু শুনি। আবু জেহেল বলতো না, আমি ঘর থেকে বসে 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 মুহাম্মাদের বাণী শুনবো। এখনো পর্যন্ত আমাদের সমাজে এই আবু জেহেল মার্কা আছে। চল তাকওয়া মসজিদে আজকের মিলাদুন নবী সিরাতুন নবীর জলসা হচ্ছে, ইমাম সাহেব জলসা করছে, ওই আবু জেহেল বলছে না, আমি ঘর থেকে কিংবা দোকান থেকে বসে বসে শুনবো, তাও মসজিদে আমি কিন্তু ঢুকবো না। এবারে আপনারা বলুন, ও কি আবু জেহেল হলো কি হলো না? হলো তো আবু জেহেল হলো? বলুন বলুন, রাগ করছেন নাকি? গায়ে নিচ্ছেন নাকি? কোরআন হাদিসের বাইরে যাচ্ছি না আমি, তৎকালীন সময়ে ছিল, ঘর থেকে শুনছে না ওখানে যখন। আমাদের বর্তমান সমাজে এমনও লোক আছে ঘর থেকে ওয়াজ শুনছে, ওখানে যাওয়ার দরকার নাই। তাহলে তারা কি হলো? এই আবু জেহেল মূর্খের পিতা, আর এই আবু জেহেলও মূর্খের পিতা। এ তো মূর্খ, এ চালাক নয়। পৃথিবীর জমিনে সব থেকে বড় মূর্খ ও, যে কোরআন শুনেও কোরআনের কাছে আসতে ভয় পায়, মসজিদে ঢুকতে ভয় পায়, এই মেহফিলে আসতে ভয় পায়, আসতে ভয় পায়। এবারে দ্বিতীয় পাঠ শুনুন। আবু জেহেল মার্কা লোক কাকে বলে শুনুন। যখনই আল্লাহ রাসূল কোন সংবাদ পাঠাতেন যে ইসলামকে মেনে নাও, কোরআনের বাণীকে মেনে নাও, ওই আবু জেহেল বলতো সব বুঝেছি, বুঝার পরেও কিন্তু আমি মানব না। হ্যাঁ আমি জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তুমি নবী, আমি জানি, তারপরেও আমি মানব না। বর্তমান সমাজে এখনো পর্যন্ত আমাদের দেশে কিংবা আমাদের গ্রাম অঞ্চলে আবু জেহেল মার্কা আছে। ইমাম সাহেব সব বলছে, আমি সব জানি, নামাজ না পড়লে গুনাহ হয়, সব জানি, তাও আমি মসজিদে আসবো না। তাহলে আপনারা বলুন, ওই আবু জেহেল আর এই আবু জেহেল এক হলো কি হলো না? হলো তো, আমি কি বানিয়ে বলছি? এক হলো তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে দ্বীনি তালিম দিচ্ছেন, আর আবু জেহেল ঘর থেকে শুনছে। আর ও কি করছে? খবরদার মুহাম্মাদের কাছে যাবি না, বড় জাদুঘর, ও গেলেই তোকে ধ্বংসের কথা বলবে, ও গেলেই তোকে ভুল বোঝাবে। আমি কোন দিক থেকে কোথায় এলাম বলুন তো? আমি কোনটা বয়ান করছিলাম? কোথায় চলে বলুন বলুন? সেই ইহুদি ঘরের যুবক বলছিলাম না, যে একটা ইহুদি যুবককে আল্লাহ রাসূল দেখতে যাচ্ছে, ওখান থেকে আমি এদিকে চলে এলাম। এবারে আসেন, ওই ইহুদি বাচ্চাটার খুব শরীর খারাপ হয়েছে, আল্লাহ রাসূল তাকে দেখতে যাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি যাবেন না, আপনি যদি যান ওর বাপ আপনাকে আপনার প্রতি ভুল বুঝেছে, ওকে আবু জেহেল উতবা সাইবারা ভুল বুঝিয়েছে। আমাদের সমাজে এই আবু জেহেল মার্কা এখনো লোক আছে, যখন কোনো আমরা মানুষের কাছে নামাজের দাওয়াত দিতে যাই, ওই মানুষটা পালিয়ে যায়। আর কিছু মানুষ আছে তার কানে উস্কুনি দেয়, খবরদার ওদের পাল্লাই পড়বি না, পড়লেই তোর ব্যবসা যাবে, তোর কারবার যাবে, সব শেষ। বোঝায় কি বোঝায় না? পড়া দেয় কি দেয় না? ইমাম সাহেব মুলি সাহেবরা যায়, ও দূর থেকে পালিয়ে যায়, পড়া দেয় তার কানে। এই ইমাম এমন তোকে তাবিজ করবে, তোর কারবার সব উঠে যাবে, তুই শুধু মসজিদে ঢুকবি। ঠিক তদ্রুপ আবু জেহেল কে করত না, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। ওই যে ইহুদি যুবকের পিতাকে আবু জেহেল বুঝিয়েছে মুহাম্মদ একজন জাদুঘর আসবে। আজ থেকে 1400 বছর আগে আবু জেহেল মার্কা লোক ছিল, আর পৃথিবী শেষ পর্যন্ত ওই আবু জেহেল উতবা সাইবা মার্কা লোক থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওর বাপ আপনাকে কতল করার জন্য সর্বদা তরোয়াল ছুরিতে ধার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না। তখন আমার রাসূল বললেন, এ বাবা সাহাবা, আমি নবী, কোন ধর্মের নবী নয়, আমি নবী কোন ধর্মের নবী হয়ে আমি আসেনি, আমি নবী এসেছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ এসেছি। বলুন সুবহানাল্লাহ। এর থেকে একটা সবক বুঝুন, বিমারি হয়েছে কার?
বিমারিটা হয়েছে কার? মুসলমানের না গায়ের ইসলামের? হ্যাঁ, গায়ের ইসলাম। তাহলে আল্লাহ রসুলের দেখতে যাওয়া কোনো দরকার ছিল? আল্লাহ রসুল দেখতে যাচ্ছেন, এটাই বোঝাতে চাচ্ছে রসুল যে যে ধর্মের মানুষ হোক না কেন, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা হলো সুন্নতে রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া আমার রসুলের সুন্নাহ। সে যে ধর্মের হোক, আপনি তাকে দেখতে যাবেন, তাকে সান্ত্বনা দেবেন, যদি অর্থ থাকে তাকে অর্থ দিয়ে সাহায্য করবেন, ওষুধ কেনার টাকা দেবেন, তার মাথায় হাত বুলিয়ে দেবেন, আর তার কাছে দোয়া চাইবেন। আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন, বাবা সাহাবারে আমি ওকে দেখতে যাব। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একা যাবেন না, আপনি যদি ইজাজত দেন কয়েকজন সাহাবা আপনার সাথে করে আমরাও যাব। আল্লাহ রসুল বললেন, বাবা না, সাহাবা যেতে হবে না, কারণ যদি রসুলের সাথে কয়েকজন সাহাবা যায় তাহলে হয়তো আল্লাহ রসুল ভাবছে যে আমার সাথে করে যদি কয়েকজন বডিগার্ড নিয়ে যায়, উদাহরণস্বরূপ বডিগার্ড নিয়ে যায়, তাহলে যাকে আমি দেখতে যাচ্ছি তার বাপ তো এটাই ভাববে যে মুহাম্মদ আমার সাথে যুদ্ধ করার জন্য দলবল নিয়ে আসছে। স্বাভাবিক, আপনার সাথে একটা মানুষের রাগারাগি, যখন আপনি ওই মানুষটাকে সালাম করতে যাবেন, কিছু তোফা দিতে যাবেন, আপনি যদি দলবল নিয়ে যান, ওই মানুষটা এটাই ভাববে যে আমার সাথে গন্ডগোল করতে আসছে, আমার সাথে ঝামেলা বাঁধাতে আসছে, এটাই ভাববে না? স্বাভাবিক জিনিস। আল্লাহ রসুল ঠিক এটাই ভাবছে যে আমি যদি কয়েকজন সাহাবাকে নিয়ে যাই, হয়তো ওই ইহুদি ছেলের পিতা ভাববে মুহাম্মদ আমার সাথে যুদ্ধ করতে আসছে। তখন আল্লাহ রসুল বললেন, বাবা সাহাবা আমার সাথে কাউকে যেতে হবে না, আমি একাই যাব। তাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা তানাকে কত মহব্বত করতেন, হাবিব আপনি একা যাবেন না, রসুল আপনি একা যাবেন না, যদি আপনি ইজাজত দেন দুই একজন সাহাবা যেতে পারি। আল্লাহ রসুল বললেন চলো। আল্লাহ রসুল ওই সাহাবাদেরকে নিয়ে ওই যুবকটার ঘরে যাচ্ছে। যখনই দরজা আওয়াজ করছে, সালাম দিয়ে বলছে, এ বাবা যুবক, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, দরওয়াজা খোলো। যখনই মোহাম্মদ শব্দটা শুনতে পেয়েছে, ওই যুবকটার পিতা ধারালো অস্ত্র নিয়ে দরজার সামনে হাজির, জানে মোহাম্মদকে আমি এবার কতল করে দেব। সঙ্গে সঙ্গে দরজাটা যেই খুলে দিল, দেখছে মোহাম্মদ তো একা আছে, মোহাম্মদের সাথে তো দু একজন সাহাবা। তখন ওই পিতাটা কি করলো, ওই তরবারিটা ছুরিটা পিছন দিক থেকে লুকিয়ে রাখলো, জানি মোহাম্মদ কেন এইছে, না জানি কিসের অন্য কোনো কারণে হয়তো হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার ছেলে প্রত্যেক দিন আমার কাছে যায়, আমি খুব ভালোবাসি, এই কয়েকদিন হয়ে গেল আপনার বাচ্চাটা আমার কাছে আর আসছে না। কেমন নবী দেখুন আমাদের, কেমন নবী। তখন ওই পিতাটা বলছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ওই ছেলেটার বিমার হয়েছে, বুখার হয়েছে। তখন আল্লাহ রসুল বললেন, আমি ওর কাছে যাই, ইজাজত যদি আপনি দেন। মোহাম্মদ ইজাজত নিয়ে ওই যুবকটা বাচ্চাটার কাছে গেল, মাথায় বিসমিল্লাহ বলে হাতটা যেই বুলিয়ে দিল, ওই যুবকটার বিমারি আমার আল্লাহ ভালো করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। যখনই এই দৃশ্যটা ওই ইহুদি ওই মানুষটা যখন দেখলো, ওই মানুষটার চোখের পানিকে ছেড়ে দিল। ওই মানুষটা আর নিজেকে নিজে ধরে রাখতে পারলো না, পিছন থেকে তরবারিটা ছুরিটা ছেড়ে দিয়ে মুহাম্মাদের হাতে হাত দিয়ে বলল, মুহাম্মদ আমাকে ক্ষমা করে দেন, আমাকে উতবা সাইবা আবু জেহেল ভুল বুঝিয়েছে যে আপনি হলেন একটা জাদুঘর, আপনি হলেন একটা মুহাম্মদ, আপনি হলেন একটা বড় ভয়ানক নবী। ওই উতবা সাইবারা আমাকে বুঝিয়েছে, কিন্তু আমি আজ দেখলাম আপনি সত্যিকারের মানবতার নবী। সত্যি আল্লাহ আপনাকে গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছে। নবীজির এই আখলাক দেখে ওই ইহুদি বাড়ির যুবকের বাপটা কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আমাদের কাছে ইসলামটাই এসেছে টুপি পাঞ্জাবি জুব্বার দাড়িতে নয়, ইসলামটা আমরা পেয়েছি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ ইসলাম প্রচার হয়েছে।
উত্তম ব্যবহারে ইসলামটা প্রচার হয়েছে। ছুরিতে ইসলাম প্রচার হয়নি, টুপি পাঞ্জাবি জুব্বাত ইসলাম প্রচার হয়নি, ইসলামটা প্রচার হয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শতে ইসলাম প্রচার হয়েছে, উত্তম আখলাকে ইসলাম প্রচার হয়েছে। আল্লাহ রাসূল এটাও শিখিয়ে দিলেন কেমন করে আপনার পাড়া প্রতিবেশীর সাথে উত্তম সম্মান, কেমন করে আপনার পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর আদর্শ সুন্দর ব্যবহার করবে, এটাও আমার রাসূল শিখিয়ে দিলেন। কেমন ব্যবহার করবে, কেমন কথাবার্তা বলবে মানুষের সাথে। তুমি এমন কোনো কথা বলে ফেলো না, এবার বসো বসো, এমন কোনো কথা বলে ফেলো না যেই মানুষটা কষ্ট পাক, ওই মানুষটা কষ্ট পাক। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বললেন, কোন মুসলমান যদি অন্য মুসলমান তার জবানের দ্বারাই কিংবা হাতের দ্বারাই কষ্ট পায়, আমি রাসূল বললাম ও প্রকৃতপক্ষের ঈমানদার নয়। হাতের দ্বারাই কষ্ট দেয়া যাবে না, জবানের দ্বারাই কষ্ট দেয়া যাবে না। হাতের মারের থেকে জবানের মারটা কিন্তু বড় গভীর। আপনি একটা মানুষকে ইট দিয়ে পাথর দিয়ে যতটা আঘাত করবে, ওই মানুষটা 1 সপ্তাহ বিমার থাকবে, 2 সপ্তাহ বিমার থাকবে, তারপরে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। কিন্তু জবানের দ্বারা কোনো মানুষকে এমন কথা বলে দিলেন 1 বছর 2 বছর 3 বছর পরেও যদি আপনাকে দেখে, ও কিন্তু ওই কষ্টটা ভুলতে পারবে না। মনে উঠবে যে আমাকে এই মানুষটা এই কষ্ট দিয়েছিল কথার দ্বারাই। কাউকে কষ্ট দেওয়া যাবে না, এটাই তো নবীর আদর্শ। সিরাতুন নবীর জলসাতে তো এটাই শেখায়। রাসূলের 63 বছর সেক্টরে রাসূলের আদর্শ তো এটাই শেখাচ্ছে। আমার রাসূলকে যারা ফলো করেছে তারা তো সিদ্দিক আকবর হয়ে গিয়েছে। আমার রাসূলকে তো যারা তো ছেড়েছে তারা তো উতবা সাইবা হয়ে গিয়েছে। আমার রাসূলকে যারা তো ধরেছে তারা তো ওমরে ফারুক হয়ে গিয়েছে। আমার রাসূলকে যারা তো ছেড়েছে তারা তো ফেরাউন হয়ে গিয়েছে। আমার রাসূলকে যারা তো ধরেছে তারা তো হযরতে খোদা শেরে খোদা আলী হয়ে গিয়েছে। আমার রাসূলকে যারা ছেড়েছে তারা তো নমরুদ সাদ্দাত হয়ে গিয়েছে। তাদের নাম নিশানাকে আল্লাহ দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছে। আচ্ছা আপনারা বলুন, দুনিয়াতে কোনো বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তার নাম কি ফেরাউন ডাকা হয়? আমাদের দেশে আছে কোনো বাচ্চার নাম ফেরাউন? আছে? কোনো বাচ্চার নাম আবু জেহেল আছে? কোনো বাচ্চার নাম উতবা আছে? না, এদের নাম নিশানাকে আমার আল্লাহ মিটিয়ে দিয়েছে। কারণ ওই বলেছিল না, আবু জেহেল বলেছিল নবী নির্বংশ, নবী নির্বংশ বলেছিল আবু জেহেল। নবীর কোনো সন্তান নাই, নবী তো শেষ। আমার আল্লাহ তাআলা তো আমার রাসূলের সন্তানকেও দুনিয়া থেকে তুলে নিয়েছিল। কেন নিয়েছিল?